আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের ভাই আপুরা, আগামীকাল তোমাদের ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা। তো এ পর্যন্ত তোমরা অনেক নির্দেশনামূলক ভিডিও বিভিন্ন ভাইয়ের থেকে পাইছো। তারা বিভিন্ন সাজেশন বা অ্যানালাইসিস করে তোমাদের দিছে। তো আমি এখন কালকে পরীক্ষার হলে গিয়ে কিছু বিষয় তোমার মাথায় রাখা লাগবে, যেগুলো তুমি যে কোনো সময় ফেস করতে পারো পরীক্ষার হলে। আর আজকে রাতে লাস্ট নাইট তুমি কিভাবে কি রিভিশন দিবা সেই বিষয়ে আমি কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি ফিজিক্সের গুরুত্বটা একটু বলি তোমাদের। ফিজিক্স পরীক্ষাটা, ধরো ফিজিক্স তুমি যদি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হও, তাহলে ফিজিক্স পরীক্ষায় তোমার মোটামুটি 85 পাইলে সেভ আর কি, তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবা। মানে এভারে যদি তোমার 85 থাকে, গত বছর 80 করে নিচ্ছে, 80 হলেই আর কি পরীক্ষা দিতে পারছে, তার আগে 90 ছিল, কিন্তু এখন তোমার সিলেবাস বড় হওয়ার কারণে 85 পাইলে সেভ আর কি। তো তুমি 85 প্লাস পাইলে তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবা। তো তোমার যদি একটা পরীক্ষা একটু খারাপও হয়, 5 মার্ক কমও হয়, আর একটা পরীক্ষা যদি একটু ভালো হয়, সেক্ষেত্রে হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো তোমার ফার্স্ট পার্ট যদি কিছু খারাপ একটু খারাপ যায়, সেক্ষেত্রে সেকেন্ড পার্টে একটু বেশি ভালো হলে তুমি মিনিমাইজ করতে পারবে আর কি ওইটা। তো এটা গেল, ফিজিক্সের গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে, যে কোনো অ্যাডমিশনে। তো তারপরে আমি আসি বিভিন্ন কথায়, যে আজকের রাতে তুমি কি করবা। এই যে এই বেলাটুকু আছে, তো যাদের রিভিশন মোটামুটি শেষ, সিকিউ মোটামুটি শেষ, ক খ যাদের রিভিশন মোটামুটি শেষ, তাদের বিষয়ে আমি দিকে কথা বলি। তো তোমাদের এমসিকিউ নিয়ে আমি গুরুত্বপূর্ণ দুইটা কথা বলতেছি। এমসিকিউ, এমসিকিউ এর দুইটা পার্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে জ্ঞানমূলক মানে তথ্যমূলক বা মেমোরাইজিং টাইপের, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো তোমরা যারা সিকিউ প্রিপারেশন নিছো, তো তাদের কিন্তু ম্যাথমেটিক্স এটা বেসিক লাগে। হ্যাঁ, ওইটা তুমি এমনি পারবা। আর এইচএসসিতে 25 মিনিট সময় থাকে, 25টা এমসিকিউ, এটা অনাহাসে পারবা যদি তারা পড়া থাকে আর কি। পড়া না থাকলে তো এমসিকিউ ধরো তোমার দেরি হলেও মানে সময় বেশি দিয়েও লাভ নেই, 5 মিনিট, ঠিক আছে। তো তুমি 1 মিনিট করে সময় থাকে পার এমসিকিউ, তো এটা তোমার অনাহাসে তুমি করতে পারবে, একটু সময় লাগলেও তুমি করতে পারবা, সমস্যা নেই। সাথে আবার ক্যালকুলেটরও আছে, এটা কোনো বিষয় না, মানে ক্যালকুলেশনে কোনো প্রবলেম হবে না। কিন্তু জ্ঞানমূলক যে এমসিকিউ গুলো আছে, মুখস্থ টাইপের, এইগুলো কিন্তু খুব আসে। হ্যাঁ, 25টা এমসিকিউ এর মধ্যে যদি ধরো যে 12-13টা ম্যাথ থাকে, 7-8-9-10টা কিন্তু তথ্যমূলক থাকে, বা বিভিন্ন একক থাকে, বা এককের মাত্রা, বা তোমার হচ্ছে এককের মানে কোনো জিনিসের এককই চায় ডিরেক্ট এরকম। একক ঘোড়ায় পিছাই দেওয়া, বলে যে এটা কিসের একক বা এটা কার সাথে সামঞ্জস্য, এরকম কিন্তু প্রশ্ন দেয়। বিভিন্ন ধরো তথ্যমূলক প্রশ্ন দেয়। তো এই জিনিসগুলো তোমরা পড়বা। এটা কিভাবে পড়বা, এইটা সোর্স আমি দুইটা সোর্স বলে দিচ্ছি আজকে রাতের জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাদের একটু ম্যাথমেটিক্সের প্রিপারেশন খারাপ, ফিজিক্সের এমসিকিউ নিয়ে পাস নিয়ে টেনশনে আসো, তারা এটা কিন্তু তোমরা পড়তে পারো। কিভাবে, তোমরা বিগত সালের যে বোর্ড কোশ্চেন আছে এই মেমোরাইজিং টাইপের, এইগুলো সব পড়বা। এক। আর দুই, সেটা হচ্ছে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে তথ্যমূলক, ওইগুলো পড়ে ফেলবা। আর একটা কাজ করতে পারো, সেটা যদি পারো, এর পাশে ইসাক স্যারের বইয়ে চ্যাপ্টারের শেষে বহু নির্বাচনী সাজেশনের মতো একটা জিনিস থাকে 1 পেজের, ওই জিনিসটা একটু পড়ো, ওইখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। ঠিক আছে, তো এটা একটু পড়ো। এই গেল তোমাদের এমসিকিউ পার্ট শেষ। আর সিকিউ, সিকিউ বলতে গেলে তোমরা তো পড়েই ফেলছো কোনগুলো থেকে আসবে। ধরো যে আমি যদি দু একটা কথাবার্তা বলি, ভেক্টর থেকে কি আসতে পারে, ভেক্টর থেকে 1 নাম্বার খুব হট টপিক হচ্ছে নদী নৌকা, বৃষ্টি ছাতা, মানে আপেক্ষিক বেগের টপিকগুলো। তারপরে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, বা হচ্ছে বিভিন্ন চিত্র দিয়ে লম্বাংশের যে ম্যাথগুলো থাকে সেটা আসতে পারে। আর একটা হচ্ছে কার্ল ডাইভারজেন্স, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট। এখান থেকে এই 4টা টপিক পড়লে তোমার ভেক্টর শেষ। নিউটনিয়ান মেকানিক্সের কি, নিউটনিয়ান মেকানিক্সের হচ্ছে তোমাদের জড়তার ভ্রামক, তারপরে হইতেছে ব্যাংকিং, ঘর্ষণ, আর তোরে ধরো আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে এই তিনটা খুবই হট টপিক। আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। হ্যাঁ, সংঘর্ষ এখান থেকে আসতে পারে, রৈখিক বেগেরও আসতে পারে। গেল 3 নাম্বার তোমাদের লাস্ট, তারপরে যে চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে ধরো যে তোমার কুয়ার ম্যাথ আসতে পারে, মোটরের ম্যাথ আসতে পারে, তারপরে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে আনত তলের ম্যাথ আসতে পারে, এইগুলাই আসে আর কি। তো এইগুলো হট টপিক। তারপরে গ্র্যাভিটি, মানে মহাকর্ষ অভিকর্ষ, এখান থেকে তুমি পড়বা কি, এখান থেকে পড়বা হচ্ছে আপেক্ষিক স্কেপ ভ্যালোসিটি, অর্থাৎ হচ্ছে মুক্তিবেগ, আর হচ্ছে স্যাটেলাইট। এই দুইটা পড়লে আর কি তোমাদের ক্লিয়ার, এখান থেকে প্রশ্ন আসবে, দেখো কালকে এখান থেকে বুঝবেন। তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা থেকে কি আসবে, স্থিতিস্থাপক পয়সনের অনুপাত। তারপরে তোমার হচ্ছে তোমার বিকৃতিরই, কিন্তু বিকৃতি মানে যেটা তোমার হচ্ছে ওই যে তার দিয়ে ঝুলানো থাকে, বিভিন্ন ভরটর ঝুলানো থাকে একটা দুইটা, ওই টাইপের ম্যাথ আসতে পারে। অথবা হচ্ছে পয়সনের অনুপাতে এখান থেকে আসবে। তারপরে হচ্ছে তোমাদের কি তারপরে তোমাদের হচ্ছে 8 নাম্বার যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এখান থেকে বিভিন্ন গ্রাফ টাপ দিয়ে বিভিন্ন শক্তি টক্তি নির্ণয় করতে বলতে পারে। তারপরে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের যে সমীকরণটা আছে, ওটা সমীকরণটা পড়বো, এখান থেকে এমসিকিউ আসে। এই তো এইগুলাই গ্রাফ টাপ দিয়ে প্রশ্ন আসবে, শক্তি টক্তি নির্ণয় কিন্তু ম্যাথ আসে।
আর 10 নম্বর অধ্যায়, এইখানে একটা হট টপিক হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে যে বুধের ম্যাথ আছে না, উপরে আসে, এইখানে আসতে পারে, মানে তোমার হচ্ছে যে বিভিন্ন যে ফর্মুলা আছে, তোমার হচ্ছে বয়েলের সূত্র টুত্র এখান থেকে প্রশ্ন আসে। আর আরেকটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, মানে তোমার হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, এখান থেকে প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। আর এর মধ্যে তোমাদের দেখো চ্যাপ্টার হচ্ছে 8টা, প্রথম একটা অধ্যায় আছে, প্রথম একটা অধ্যায় এখান থেকে ত্রুটি থেকে ম্যাথ আসবে। হ্যাঁ, ত্রুটি থেকে ম্যাথ বলতে এমসিকিউ, ত্রুটির বাইরে কিছু আসবে না, তুমি ত্রুটি এদা পড়ে যাও। আর বিভিন্ন একক আসতে পারে, 2-3টা তোমার হচ্ছে কি কই তোমার হচ্ছে একক কনভার্সন আসতে পারে। তো এইগুলো দেখো। তো এই হয়েছে গেছে, ওইখান থেকে এমসিকিউ বাদে কিছু আসবে না। আর তোমাদের একটা কথা হচ্ছে 7টা চ্যাপ্টার, প্রশ্ন আসবে 8টা, ঠিক আছে? তো 7টা চ্যাপ্টার, প্রশ্ন আসবে 8টা, তাহলে অবশ্যই একটা অধ্যায় থেকে 2টা আসবে। সেই 2টা আসতে পারে কোথায় থেকে? এক আসতে পারে ভেক্টর, 2 আসতে পারে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, আর 3 হচ্ছে তোমার হচ্ছে আইডিয়াল গ্যাস থেকে। হ্যাঁ, তো এর বাইরে আসবে না, ঠিক আছে? তো তোমরা এইভাবে পড়ো। আর পরীক্ষার হলের গিয়ে স্ট্র্যাটেজির কথা 2বার বলতেছি। দেখো, ফিজিক্স পরীক্ষা মাথা তোমার ক্লিয়ার রাখা লাগবে, 1 নম্বর কথা। ও, আর একটা জিনিস বলতে মনে নাই, সেটা হচ্ছে সূত্র। আজকে রাতে অবশ্যই তোমরা ফর্মুলাগুলো হাতে লিখবা, কোনো পড়া হাতে লিখবা সূত্র। ফিজিক্সে যদি তুমি সূত্র পারো, তুমি যদি অনেকগুলোর কনসেপ্ট ভুলে যাও, তুমি যদি সূত্র পারো ভাই, তাহলে তুমি ম্যাথ করতে পারবে। হ্যাঁ, সূত্রগুলো খুব গুরুত্ব সহকারে পড়বা। আর ইনফরমেটিভ মানে এমসিকিউ গুলো খুবই গুরুত্ব সহকারে পড়বা। সূত্র যদি তুমি দেখে যাও, তাহলে দেখো 2-1টা এমসিকিউ তুমি ডিরেক্ট কমন পাবা, ঠিক আছে? সূত্রগুলো যদি তোমার জানা থাকে। তো এই গেল, এখন আমি পরীক্ষার হলে স্ট্র্যাটেজির কথাবার্তা বলতেছি। পরীক্ষার হলে স্ট্র্যাটেজি, ফিজিক্স পরীক্ষা ধরো এরকম হতে পারে, তুমি অনেক ভালো প্রিপারেশন, তোমার একটা চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয় নলেজ আছে, ঠিক আছে? কিন্তু তাও পরীক্ষার হলে এমন হতে পারে যে জিনিস তোমার মাথায় কাজ করতেছে না। এটা স্বাভাবিক, এটা হয়। পরীক্ষার হলে গেলে বিভিন্ন নার্ভ কন্ট্রোল করতে না পেরে এগুলো হয়, ঠিক আছে? এটা তুমি খুব জেনারেল ভাবে নিয়ে কি করবা ভাই, একটা ম্যাথ যদি তুমি অ্যাপ্রোচ করতে না পারতেছো, তোমার দেখে তুমি বুঝতেছো যে না এটা আমার হইতেছে না, তাহলে তুমি এটা বাদ দাও, পরে এটা তুমি করবা, ঠিক আছে? আর কোনো একটা ম্যাথ তুমি যখন করতে যাবা, কোনো একটা ম্যাথ তুমি যখন করতে যাবা, তখন তুমি অবশ্যই সাইডে অন্য একটা খাতা দেখো। 2 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা, আরো হচ্ছে তোমার মানে 2.5 ঘন্টা 5 মিনিট, মানে তুমি 2.5 ঘন্টার বেশি সময় পাইতেছো, মানে 2.5 ঘন্টারও বেশি সময় পাইতেছো, ঠিক আছে? তো তুমি 2.5 ঘন্টা তোমার 5টা প্রশ্ন লেখা লাগবে, তাহলে তুমি বুঝতেছো 30 মিনিটের বেশি সময়। তো এটা গেল, খাতা পত্র দিতে তো 30 মিনিট করেই ধরো। তাহলে তুমি একটা প্রশ্ন তুমি শর্টে সাইডে রাফ করে, তুমি দেখবা যে আসলে কি তুমি এটা পারতেছো, বা তোমার ক্যালকুলেট তোমার চিন্তা ভাবনা কি ঠিক আছে। তুমি হালকা 2 মিনিটে রাফ করে ম্যাথটা যদি তোমার অনুকূলে থাকে, তারপরে তুমি সেটা খাতায় করতে গেলে। কারণ কি, বিগত সালে রাজশাহী বোর্ডে 6টা সিকিউ ভুল ছিল। 6টা সিকিউ ভুল ছিল, সেখানে প্রশ্নের উত্তর করতে গিয়ে নাম্বার উত্তর করা হয়ে গেছে, এখন নাম্বারে যা দেখি যে প্রশ্ন কোনো কিছু ঠিক নাই, মানি দেওয়া নেই, ঠিক আছে? তো এইভাবে অনেক স্টুডেন্ট কাটাকাটি করছে, অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। এই বছর আশা করা যায় যে প্রশ্নের কোনো ভুল থাকবে না, কারণ সারাটা হয়তো বলা হয়েছিল, অনেক প্রতিবাদ করা হয়েছিল, সেগুলো থেকে তারা সংশোধন হয়তো হইতে পারে। কোনো প্রশ্ন ভুল থাকবে না, তারপর তুমি এটা করবা। আর তো ওইটাই বললাম, যদি কোনো প্রশ্ন তুমি না পারো, সেক্ষেত্রে কি করবা, পরের প্রশ্নে যাবা, ওইটা ঠান্ডা মাথায় করে পরে আবার ব্যাক আসবে, দেখবে ওইটা পারবা তুমি। কোনোভাবে প্যানিক হওয়া যাবে না, অনেক সময় আছে, চিন্তা ভাবনা সুন্দরভাবে করে, ক্যালকুলেশন যাতে ইরের না হয়, সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে সুন্দরভাবে গোছায় তুমি লিখে দিয়ে আসবা। আশা করতেছি ভালো কিছু একটা করবা। তোমাদের পরীক্ষা ভালো হোক, দোয়া রইল তোমাদের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।